নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালের সব কাজকর্ম সেরে পুজোর জোগাড় করব। এই পুকুর ঘাটে ফুল তুলতে চলে এসেছি। এই ছোট জবা ফুলের গাছটা প্রায় 7-8 বছর আগে লাগিয়েছিলাম, নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম। কি সুন্দর ফুল হয়েছে দেখুন, থপকা থপকা জবা, কি সুন্দর। ওই ধারে দুটো আর এই পাশে তিনটে। আর জবাগুলো এত সুন্দর, কালারটা না খুব টকটকে লাল নয়, এটা কি হালকা গোলাপি টাইপ আর কি থপকা থপকা, খুব সুন্দর। ফুলগুলো তুলে নিই। এই যে ফুলগুলো তুলে নিয়েছি। যাই চলুন এবার সাদা টগর ফুল তুলি। হরি পুজোতে তো লাল ফুল লাগে না, সাদা ফুল লাগে। পাশেই সব কিছু আছে। এটা টগর ফুলের গাছ। আর এই যে বেল পাতার গাছ। টগর ফুল তুলে নে। ও থাকলে ভালো, ক্যামেরাটা একটু করে দেয়, কিন্তু ও তো বাড়িতে নেই। ও একটু মাতপুরে বাজার গেছে, দরকার আছে। আমাদের পিছন পাশের বাড়িটাতে প্রচুর জবা হয়েছে। সেগুলো এরকম থপকা জবা নয়, সেগুলো এমনি জবা, লাল জবা। এক ঝুড়ি বেরিয়ে যাবে। এখানে খুব সব দিন 5টা ফুটে না, 1-8টা করে ফুটে, কিন্তু আজ একসঙ্গে 5টা ফুল ফুটেছে। বাড়ির ভেতরে যে ঠাকুরগুলো আছে, লক্ষ্মী ঠাকুর, মনসা, শীতলা, বর্গমী মামা, কালী মা, শিব ঠাকুর, সব রকম ঠাকুর আছে। তার বাড়ির ঠাকুরের জন্য এইগুলো জোগাড় করেছি, এই ফুলগুলো। আর হরি পুজো হবে, মানে হরি ঠাকুরকে পুজো করব, সাদা ফুল। আর দীনদয়াল কিছু, মানে নয়নতারা যেগুলো। আর তুলসী পাতা নিয়েছি। কেন হরি ঠাকুরে তো জবা ফুল লাগে না, লাল ফুল লাগে না। 2 রকম আমার পুজোর জোগাড় হয়ে গেছে। সব কিছু কাজ প্রায় হয়ে গেছে। আমি হরি মন্দিরে পুজো করলাম। আমার ঘর ভিতরে ঠাকুরের, লক্ষ্মী ঠাকুর আর বাকি যে ঠাকুরগুলো দিদিমণি পুজো করে, কিন্তু ঘর মুছে সব জোগাড় করে দিয়েছি। দিদিমণি স্নান করে এসে পুজো করবে, আর আমি হরি মন্দিরটা পুজো করলাম। তারপর চলে এসেছি এই যে হাঁড়ি কুড়ি মাজবো। এই পিতলের হাঁড়ি কুড়িগুলো যে পিতম্বরী দিয়ে মেজে নিচ্ছি। ও দিদিমণি ঘরের পুজো করবে। আমি একটু পাশের বাড়ি যে আমি মাসি মাসি বলি, ওদের ঘরকে একটু গোপাল আছে, ওই গোপালকে একটু ভোগ রান্না করে দেব। সেই জন্য এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। ওদের 2 জায়ের ঠাকুর আছে, 2 জায়ের ঠাকুরকেই দেব। আমার হাঁড়ি কড়া সব মাজা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিই। এখন দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছে। সব কিছু ঘর মুছা টুছা করে টরে দিয়ে তারপরে তো পুজো করে দিয়ে এই যে রান্নার দিকে এসছি। আর এই গ্যাস ওভেনটা আমি নতুন কিনেছি রবিবার, আজকে মঙ্গলবার, রবিবার কিনেছি। তাই ভাবলাম গোপালের ভোগ রান্না করে শুরু করি। চালটা আর একটুক্ষণ হলে তারপরে দুধটা দেব। ঠান্ডা দুধে ভাবলাম একটু আমুল দিয়ে মিশিয়ে দেখি, ভুলে কিনা। কম করে দিয়েছি, দেখি সেরকমভাবে মিশলো না, একটু একটু সে উড়চি উড়চি রয়ে গেছে, সেই জন্য আর দেইনি, পরে দেব। এখন 10:30 বাজে।
11:30 হয়ে যাবে পায়েস রান্না করতে করতে। মাসিকে ফোন করে বলেছি সকালে উঠে যে মাসি আমি একটু ক্ষীরভোগ করে গোপালকে দিতে যাব, আর বিকালে একটু বেড়াতে নিয়ে আসবো। আমি পরশুদিন হঠাৎ স্বপ্ন দেখলাম যে মাসিদের ঘরে যে গোপাল আছে বলছে যে আমি জেঠি ঘর বেড়াতে যাব। সেইটা আমি রবিবার স্বপ্নটা দেখেছি। কালকে সোমবার কিছু করিনি, আজকে মঙ্গলবার, তাই ভাবলাম ওদেরকে একটু পায়েস রান্না করে দিয়ে আসি, তারপর বিকালে একটু কোলে করে নিয়ে ঘুরতে আসবো। মাসিকে বলেছি মাসি আর আমি দুজন দুটো গোপাল নিয়ে আসবো, গোপাল রাধিকা। আমাদের ঘরে যখন হরি মন্দির প্রতিষ্ঠা হয় মাসিদের ঘরেও যত গোপাল ছিল সব নিয়ে এসেছিলাম। সেটাই হয়তো অবচেতন মনে ছিল, স্বপ্ন দেখলাম তারা জেঠিদের বাড়িতে বেড়াতে আসবে। চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবারে দুধটা দেবো। আমার গোপু সোনারা খাবে। বাটাটা কম আছে। ছোট এলাচ দিচ্ছি, আর পায়েসে এই এলাচ না দিলে ভালোই তো লাগে না। রাহুলের বউ তো শনিবার যাবে বললো, মা ফোন করছিল। নিচের দিকে তো দেখে দেখে দিতে হচ্ছে, গোড়া যেন না পড়ে ঠাকুরের জিনিস। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। কাজু কিশমিশটা দিয়ে দিলাম, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আমার চালের পায়েস রান্না হয়ে গেছে। 2টো গামলা নিয়েছি 2 ঘরে দেওয়ার জন্য, আর ঢালতে ভয় হচ্ছে, গরমও ভীষণ। তাই দিদিমণিকে ডাকছি, দিদিমণি আমার ঢালতে ভয় হচ্ছে, বলে তুমি ঢালো না, ও ঠিক হয়ে যাবে। দিয়ে আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। আর একটু পাতলা আছে, ওটা নাড়তে নাড়তে ওটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। মিল্ক দেওয়া আছে তো, মিল্ক দেওয়া থাকলে আমি একটু পাতলা অবস্থাতেই না, আমি ওটা নাড়তে নাড়তে যাতে সর না পড়ে সেই জন্যে নাড়তে থাকি। 2টো গামলায় আমার পায়েস নেওয়া হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেই তারপর দিতে যাব। দিয়ে
আসি এক ঘরকে, তারপরে এসে আবার আরেক ঘরকে নিয়ে যাব, দু জায়গায় ঘরে আছে তো। আরেক ঘরকে দিতে যাচ্ছি। কোথায়? ওই, তোর মা কোথায়? ওই ছোট। এই যে গোপু সোনাদের দিয়েছি। সব গোপু গোপু তাকিয়ে আছে কেমন। এই যে আমাদের গোপু সোনা, সবার গোপা, হ্যাঁ সবার গোপুরে তুই জেঠির কাছে আবদার করলু ঘুরতে যাবি, তো জেঠি মন খারাপ করছিল, আমাকে বলেনি বললো তো। তার সময় হলে ঠিক বলবে, যার কাছে যা আবদার করা সে করে দিবে। মাসি তুমি একটু মুখটা ঘুরাও। গোপুর মা আর আমি জেঠিমা। জায়গাটা শর্ট গো। আছে যেটাই আছে দাও এখন। এই তো গোপাল রাধিকা কৃষ্ণ এখন সন্ধেবেলা বেড়াতে এসছে, সন্ধে নয় সন্ধ্যের দিক, মুখোমুখি বলো মাসি। কিছুক্ষণ পরে সন্ধ্যা দেওয়া হবে। কি মিষ্টি দেখছেন।